কোনো মানুষ খারাপ নয়, সবাই সঠিক পথে চলছে, শুধু একমাত্র বেঠিক পথে আমি চলছি। আমি ঠিক পথে চলছি না। আমি ঠিক পথে যদি চলতাম তাহলে আমার হরিগুরু চাঁদি উপাস্য, তাকে আমি মনে প্রাণে মেনে নিতাম। কিন্তু আমি মুখ দিয়ে বলছি হরিগুরু চাঁদকে আমি মানি, কিন্তু আদৌ তো আমি মানি না। আমি তো ব্রাহ্মণবাদের মূল একজন কারিগর। কারণ আমার ভেতরে শোষণ শাসনের একটা স্বাদ আছে, যে আমি কাউকে শোষণ করব, শাসন করব। আমাকে কেউ প্রভু করুক, কেউ ঠাকুর বলুক, আমাকে কেউ মহাজন বলুক, আমাকে সম্মান করুক, এটা তো আমি চাইছি, চাইছি না? আমি কি চাইছি কখনো? অশ্বিনী বলছে, ও ঠাকুর, আমায় বাসো না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। তুমি আমায় ভালোবাসলে আর না বাসলে তাতে অশ্বিনীর কিছু হবে না, কিন্তু আমি তোমারে ভালোবাসবো। আচ্ছা, আমি পারবো আজকে যদি বাবু আমারে একটা কটু কথা কয়, আমি বাবুকে আপন করে নিতে পারবো? হিসাব বলছে পারবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, উপমা দিচ্ছি। হ্যাঁ, পারবো? পারবো না। আমি চাইছি আমার প্রভুত্ব খাটাতে, আর হরিগুরু চাঁদ এসছে এই প্রভুত্বকে মোচন করবার জন্য। তাহলে আমি কাকে দোষ দেব? কে ভালো না? ভালো না তো আমি। আমি যদি ভালো হতাম তাহলে বিশ্বপিতা মুক্তিবারিধি ভগবান বাবা হরিগুরু চাঁদ যে বিশ্ব চরাচরে যে মানবতা ধর্ম, মানবিক আচরণ, যে ধর্মে ছোট বড় নেই, অস্পৃশ্যতা নেই, ধনী গরিব নেই, শিক্ষা অশিক্ষা নেই, কিচ্ছু নেই, শুধু আছে একাকার, ভিন্ন জীব সব একাকার, এক বাঁধনে বেঁধেছে। আমি পারি বাঁধনে বাঁধতে। এক গুছায় আরেক গুছায়ের বাড়ি শিষ্যদের নিয়ে যায় না। কিবা যদি কই যে এই চলো তোমার আরেকটা শিষ্যর বাড়ি একটু নিয়ে চলো, আরেক গুছায় নিয়েই যায় না, ভয় থেকে। হ্যাঁ, যদি একটা ঘুমায় ফেলে তো আবেগপ্রবণ। আচ্ছা, এই যে আমরা যে আজকে নিতাই চাঁদ, আমার কাকামণি, আমি কাকুই ডাকতাম, তাকে উদ্দেশ্য করে আজকে আমরা এতগুলো মানুষ, ভক্ত প্রাণী সবাই এক জায়গায় বসছি। কারণ উদ্দেশ্য তাকে স্মরণ করা। তাকে স্মরণ করতে আসলে তাকে আমি স্মরণ করতে এসেছি। উদ্দেশ্য কেন্দ্র করেছি হরিগুরু চাঁদকে, তাই তো? তাকে সম্মুখে রেখে তাকে স্মরণ করছি। অ্যাকচুয়ালি কি এখন নিতাই চাঁদের ভিতরে যে সত্তা আর হরিগুরু চাঁদের যে সত্তা, তা কি আলাদা আলাদা আছে না এক হয়েছে? আলাদা আছে না এক হয়েছে? এক হয়েছে। হিসাব তো সেটাই বলে যে এক হয়েছে, যারটা তার কাছে চলে গেছে, তাই তো? ভাবতে পেরেছি যে আমার নিতাই আর হরিগুরু চাঁদের সত্তা এক। পেরেছি ভাবতে? কি পারিনি? নিতাইকে আলাদা করেই দেখেছি, হরিগুরু চাঁদকে আলাদা করেই দেখেছি। সাধন ভজন আসবে কোত্থেকে? আমি কিরম স্মরণ করছি? পারছি না। কিন্তু এইটা যে পারছি না, এটা আমি বুঝতে পারছি না। এটা যে আমি যে বুঝবো যে আমার ঠিক হচ্ছে না, এইটা আমি বুঝতে পারছি না। কেন? আমি মনুবাদের শিকার। আমি মনুবাদের শিকার হয়েছি। যদি কখনোই মনুবাদের ভেতর থেকে বেরিয়ে আসা যায়, সেই দিন কিন্তু হরিগুরু চাঁদ আর নিতাই চাঁদ আলাদা থাকবে না, এক সত্তায় রূপান্তরিত হবে। কিন্তু আমি সেটা পারছি না, কারণ আমার সেইভাবে আমাকে তৈরি করা হয়েছে, সেইভাবে আমি দেখে এসছি। কিন্তু ঠাকুর গুরুচাঁদ বলছিলেন যে আমার বাবা যা দিতে এলো, এই সমাজ তা গ্রহণ করলো না। এটা বড় যন্ত্রণা। ঠাকুর গুরুচাঁদের বুকে হাত কেন? তিনি তো অন্য কিছু চাইনি। তিনি চেয়েছিলেন যে বিশ্ব চরাচরে বিশ্বপতি, বিশ্বকে আলোকিত করবার জন্য নেমে এসেছিলেন।
কিন্তু তিনি যে আলো দিয়ে গেছিলেন সেই আলোর বাতাস আমরা কেউ গায়ে লাগালাম না। এটাই তার ছিল যন্ত্রণা। আমরা সমস্ত কিছু মোহের পেছনে আচ্ছন্ন হয়ে ঘুরে বেরিয়েছি, তাই না? এই জায়গা থেকে আমরা দেখুন, এই সবাই এসছি, আমরা এই জয়ডাঙ্কা কাসর বাজিয়ে নিশান সিঙা নিয়ে জয় হরিবল হরিবল বলতে বলতে ভুবন বেগে ধাবিত হই। হরিনাম করতে করতে যাচ্ছি, মাতাম দিচ্ছি, সেখানে হরিনাম করছি, বাড়িও চলে আসছি তো। কিন্তু এই হরিনামের যে মাহাত্ম্য, সে একবার যদি কারুর অঙ্গে লেগে যায় তারপরও সে তো জগৎধন্য হবে, তারপরও সে জগৎধন্য হবে। সেই হরিনামের বাতাস কি লাগিয়েছি গায়ে? কখনো লাগিয়েছি কি? না, লাগাই না। কারণ হরিনামের পরশ যাত্রার গায়ে লাগে না। হরিনামের পরশ লাগাতে গেলে নিঃস্বার্থবান হতে হয়, একমুখী হতে হয়, সত্তাকে যত্ন করতে হয়, জগৎকে প্রেম করতে হয়, নিঃস্বার্থবান হতে হয়, পরোপকারী পরায়ণ হতে হয়। তাই একটাও তো আমি করি না। আমি ধর্ম 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 অর্থাৎ কি? দ্বিধাতু প্রত্যয় তিন যোগে ধর্ম হয়, যাহা ধারণ করে ধর্ম সত্তার রূপান্তরিত পাওয়া যায়, তাই তো? এখন আমি ধর্ম ধর্ম করছি, আমি বড় বড় আকারে বলছি। এখন বিশেষ করে এই যে সবই যে সোশ্যাল নেটওয়ার্কে লিখে দিচ্ছে, বলছেন আমি মতুয়া ধর্মের একজন বিখ্যাত ব্যক্তি, কেউ বলছে আমি হিন্দু ধর্মের, কেউ বলছেন মুসলিম ধর্মের, শিখ খ্রিস্টান জৈন বৌদ্ধ পার্সি, কত রকম ধর্মের বড়াই করছে। ধর্ম তো ধারণ করা, ধর্ম অর্থাৎ ধারণ করা। এমন কিছু ধারণ করো যে তোমাকে দিয়ে জগতের মঙ্গল হয়, সমাজের মঙ্গল হয়, তাই না? এই তো ধর্ম, তাকে বলে মানবিক ধর্ম। আমরা বলছি মতুয়া ধর্ম। সেই মানবিক চিন্তা চেতনা আমার ভেতর কোথায়? আজকে নিমাইদার বাবা, তাই তো নাকি? বাবা কাজ করছে, তিনি এখানে ব্রাহ্মণ ডাকেননি, তাতে এখানে অনেকের গায়ে জ্বালা। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, মায়ের কাজ, তাই তো? এই ওনার মায়ের কাজ করেছে, তাদের অনেকের কি অসুবিধা হয়েছে। বিশেষ করে এই বর্তমান কিছু মতুয়ারা আছে, কথা বলছি, আপনাদের প্রবলেম হচ্ছে না তো? বর্তমান কিছু মতুয়ারা আছে, তারা ওই দোয়াসলা মতুয়া হচ্ছে একমুখী হতে হবে, একমুখী। হরিগুরুচাঁদ ভিন্ন, আর কিছু নেই। আপনাকে একটা এক্সাম্পল, বিষয় হচ্ছে আমরা বিভিন্ন দেব দেবীর পুজো আকারে করে থাকি, মতুয়ারাই করছে, আমি অন্য কারোর কথা বলবোই না, এই মতুয়াদের কথা। কারণ ঘর সামলায় না সামলিয়ে বাইরে কথা বলা ঠিক না। যেহেতু মতুয়া ঘরানায় আমার জন্ম, মতুয়া কমিউনিটিটাকে নিয়ে আমি চলাফেরা করি, তাই প্রত্যেকেই আমার আপনজন, আমার প্রিয়জন। এদের ভুল মানে আমারও ভুল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি হরিগুরুচাঁদের ভজনা করে থাকি, যদি উপাস্য আমার হরিগুরুচাঁদ হয়, তাহলে তো আমি স্বীকার করে নেব হরিচাঁদ একমাত্র পুরুষ, বাকি সব প্রকৃতি, তাই তো? যেমন পুরুষ কি প্রকৃতি ছিল, তার নিদর্শন নাহি হলো, অন্তরে ওর কালো কালো, এই যে তার কথা লিখেছে না দাদা, যেন ঝলক দিতেছে। তা হরিগুরুচাঁদ যদি আমার উপাস্য হয়ে থাকে, আমি যদি হরিগুরুচাঁদকে মনে প্রাণে মেনে থাকি যে হরিচাঁদই আমার উপাস্য, তিনি একমাত্র পুরুষ, বাকি সব প্রকৃতি। সৃষ্টি রক্ষা করবার তরে নারী পুরুষ সৃষ্টি করেছে, মূলত তো আমরা সবই প্রকৃতি। একজন জগৎ স্বামী, বাকি সব তার সহধর্মিনী, তাই তো হিসাব বলে। আচ্ছা, তাই যদি হয়ে থাকে, তাই যদি মেনেও আমি থাকি, তাহলে বাস্তবে আমাকে একটা পুরুষ সৃষ্টি করেছে। বাস্তবে, এবার বলি প্র্যাকটিক্যাল, বাস্তবে আমাকে বিবাহ দিয়েছে, প্রশস্ত গার্হস্থ্য ধর্মদর্শনকে সৃষ্টি রক্ষা করবার লাগি বিবাহ দিয়েছে। তো আমাকে কেউ স্বামী রূপে বরণ করে নিয়েছেন, তাই তো? আমার সহধর্মিনী যিনি,
বাড়িতে ওর কাকিমা। আচ্ছা, ওই আমাকে যে স্বামী রূপে বরণ করেছে, আচ্ছা ওর ওই যিনি আমাকে বরণ করেছে আমার সহধর্মিণী, তিনি যদি একটা অন্য পর পুরুষের মন দিয়ে দেয়, আমার কেমন লাগবে বলুন আপনি? লাগবে ভালো আমার? কারণ তিনি তো আমাকে স্বামী রূপে বরণ করেছে, আমি তো তাকে সহধর্মিণী রূপে বরণ করে ফেলেছি। এবার যদি অন্য কাউরে মন দিয়ে দেয়, আমার কেমন লাগবে? আমি তো তার স্বামী। ভালো লাগবে? লাগবে না তো? 14 রকম যারা পুজো করো তাদের উদ্দেশ্যে বলছি, কিন্তু লাগবে না তো? তাহলে জগৎ স্বামী যদি হরিচাঁদ হয়, আমি যদি তার সহধর্মিণী হই, আমি এই মন অন্য কাউরে দিলে আমার জগৎ স্বামীর কষ্ট হয়, বোঝা যায়? যায়? যেই মন যদি আমি অন্য কাউকে দিয়ে দিই, তো আমার জগৎ স্বামীর ভীষণ কষ্ট হয়। বুঝি না তো, তাই না? ভাবতেছি ওই আরেকজনের একটু আমার ভক্তি কি কমে গেছে নাকি? ভক্তির রাশি নিয়ে বইছি তো আমি, ভক্তি ডিলারশিপ নিয়ে বইছি। হ্যাঁ, তার জন্য 14 জনে ওরা একটু বজলি কি হয়েছে, ওরা একটু বুঝলি কি হয়েছে, আমি ভক্তির ডিলারশিপ নিয়ে বইছি। হ্যাঁ, এত ঠুকবো যাকে কোনো শাস্ত্র গ্রন্থ কিচ্ছুকে বর্ণনা করতে পারেনি, সমস্ত কিছুর বর্ণনা করেছে। ভক্তিযোগের বর্ণনা করতে পেরেছে কেউ? পেরেছে কেউ করতে? যে ভক্তির গুণে বিশ্বপতি চাকর হয়ে যায়, যে ভক্তির গুণে বিশ্বপতি কাঠের পুতুল হয়, যে আমাকে ঘুরাচ্ছে। ভক্তে খাওয়ালে খাই, না হলে উপবাসী যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত তাই ভক্তে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তে যেদিক ঘুরাই আমি সেই দিক ঘুরি, হয়ে তার প্রেমের ডুরি। সেই ভক্তি ডিলারশিপ নিয়ে বইছি আমি, 14 জনরে ভোজে বেড়াচ্ছি। হ্যাঁ, আমি এদিকে বিখ্যাত মতুয়া। হ্যাঁ, দুর্গা কালী শিব মনসা লক্ষ্মী কালী গোষ্ঠী সব। কেন? এই ভক্তিকে বিভিন্ন দিকে বিভক্ত না করে এক জায়গায় রাখলে সেই পাওয়ারটা একটু বেশি হয় না? হিসাব তো বলে, প্র্যাকটিক্যাল করি আর একটু বেশি হয় না হয়তো? তা 14 দিকে ভাগ করতে গেলি তোর অস্তিত্ব থাকে। হ্যাঁ, তা তোরে নিয়ে ফুটবল খেলবে না, খেলবে কি অন্য সমাজের মানুষ নিয়ে? ফুটবল খেলার পাত্র যে আমি, তাই তো আমার নিয়ে ফুটবল খেলে। এত সুন্দর ধর্ম দর্শন যা মানব আকারে ত্রিভুবনে কোনোদিন আসি নাই, সেই দর্শনটাকে কাছে পেও এখনো সেন্সাস বোর্ড অব্দি পৌঁছাতে পারলাম না। শ্রী শ্রী হরিলীলামৃত স্বীকৃতি আদায় করতে পারলাম না। মতুয়া ধর্ম মুক্তে বলছি, আইনগত কেস ঠুকে দিলে জেল খেটে মরতে হবে, কারণ ওটা কোনো আইনগতই নেই। তাই নিয়ে বড়াই করতেছি মতুয়া ধর্ম। হ্যাঁ, কি লক্ষ্য আছে? না, লক্ষ্য আছে যাবো, হ্যাঁ, আর ওই টানকা বাজাবো, খিচুড়ি খাবো, আর গাল গপ্প করে বাড়ি চলে আসবো, এই নাকি মতুয়া দর্শন? না, মতুয়া দর্শনের কথা বলে না। এখানে যুবকদের উপস্থিতি নাই, আমি যুবকদের উদ্দেশ্যে কথা বলছি। সাবধান হয়ে যাও, কারণ আমরা ব্যর্থ, আমরা স্বীকারই করি আমরা ব্যর্থ, আমরা করতে পারিনি। কিন্তু তোমাদের দিক দিয়ে, তোমার যে সময় এখন বর্তমানে দেখতে পাই ঝাঁকে ঝাঁকে যুবক সমাজরা এই হরিবাসরে আসে, তখন খুব ভালো লাগে, তখন আনন্দ হয়, আশাও জাগে যে এই বোধহয় এইবার বোধহয় মতুয়া দর্শন এগোবে, এইবার বোধহয় এগোবে। কারণ আমরা যে কুসংস্কারে বিশ্বাসী, কুসংস্কার আমাকে গ্রাস করে ফেলেছে, সেই জায়গা থেকে বেরোতে পারছি না। একটা কথা জানবেন, মতুয়া দর্শন কিন্তু আবেগী দর্শন নয়। মতুয়া দর্শন বিচারধারার দর্শন। আমি একজনকে ভালোবাসবো, তাকে আগে বিচার করব। এই প্রক্ষত্ব প্রমাণ তো শ্রীমৎ তারক গোসাই। শ্রীমৎ তারক গোসাই না, শ্রীমৎ তারক গোসাই এই ছোটবেলায় 16 বছরে তার বাবা কালিদাস মারা গেল, কাশীনা। তারপরে তার সংসার হলো অচল, কবি গান গাবে, কবি গান গাইয়ে তো কাশীনাথের সংসার চলত। তো তিনি, এটা একটা ট্রফিক বলছি,
তো সংসার অচল হলো। এখন এই কাশীনাথের সঙ্গে যিনি দুয়ারি করতেন তিনি বললেন যে তারক তুমি কবি গান গাওয়া ধরো, তাইলে সংসার সচ্ছল ভাবে চলবে। তা বললো কাকা আমি কবি গান গাইতে পারবো? হ্যাঁ বাবা পারবি, আমি তোর বাপের সঙ্গে দুয়ারি করেছি, তোর সঙ্গেও দুয়ারি করবো, পারবি। তা কবি গান গাইতে গেছে। এখন অসীম সরকারের পাশে যদি গৌতম ব্রহ্মরে দাঁড় করা যায় তার তো তার গান কেউ শুনবে না। এখন এক আসর গায়, দুই আসর গায়, মানুষ নেচছে না। এখন বারোই কাছে কাকা তুই কবি গান আর গাবো না, পাল্টায়। বলে না বাবা এ করিস না। বলে কবি গান গাইতাম, যারে খুঁজে বেড়াচ্ছি তারে যদি পাতাম তাহলে কবি গান গাতাম, তারে যদি পাতাম। তা বলছে তাই তুই যারে খুঁজে বেড়াচ্ছিস, আচ্ছা ঠিক আছে আমি তোরে তার কাছে নিয়ে যাব। নিয়ে যাচ্ছে কোথায়? মোল্লাকান্দি। মল্লকান্দি মৃত্যুঞ্জয় গোস্বামীর বাড়ি নিয়ে যাচ্ছে। আর মৃত্যুঞ্জয় গোস্বামী ঠিক পাইছে যে আজকে একজন বীর আসছে, বীর যার সম্মুখীন অত সহজ নয়, তার সম্মুখীন হওয়া ভারী কঠিন। তাই কাশীশ্বরীরে বলছে কাশীশ্বরী আজকে একজন বীর আসতিছে, বাপের বেটা, তুমি আসলি বলে দিও আমি বাড়ি নাই, কারণ ওর সম্মুখীন আমি হতে পারবো না। তা বলে ওই তখন তৎকালীন প্রেক্ষাপটে মন্দির ছিল, বিগ্রহ ছিল না, মতুয়াদের মূর্তি পূজা নাই, বিগ্রহ ছিল না। মৃত্যুঞ্জয় গোসাই ওই ঘরের ভেতর ঢুকে ভেতর থেকে খিল আটকিয়ে দিয়ে যোগ আসনে বসে পড়েছে। আর তারক কর্তা ওই সময় বাড়ি প্রবেশ করে কাশীশ্বরীর বলছে মা গোসাই কোথায়? বলছে তিনি তো বাড়ি নেই। তারক কথা বলছেন যে মনের মানুষ দর্শন করবার জন্য ছুটে এলাম, সেই মনের মানুষ দর্শন না করে যাবি কি করে এখান থেকে? না যাওয়া যাবে না। এক নিরিখে পাড়ি ধরতে বলেছে না, নিরিখ, নিরিখ ভ্রষ্টা হলে তাকে দিক ভ্রষ্টা বলে, তাই তো? তো নিরিখ ধরেছে তারক কর্তা, যোগ আসনে বসে ওই মন্দিরের সামনে যে ঘরের মধ্যে মৃত্যুঞ্জয় লুকোয়ে রয়েছে সেই যোগ ওই দরজার সৃষ্টি যোগ আসনে নিরিখ চোখের পলক ফেলতেছে না। এক রাত যায়, দুই রাত যায়, তিন রাত যে সময় যাব মৃত্যুঞ্জয় গোসাই তো বারোটি পাচ্ছিছে না। ওই খিল কিন্তু আপন ইচ্ছে খুলে গেছে। আর তারক কর্তা দর্শন করছে। ওই বৃহস্পতির রাজা বলি না গোস্বামী মৃত্যুঞ্জয়কে, তারক কর্তা দর্শন করছে যে যত ওই দেব দেবী আছে ওই সবাই লাইন ধরে আসতেছে মৃত্যুঞ্জয়ের সেবা দেখতে চলে যাচ্ছে, মৃত্যুঞ্জয়ের সেবা দিয়ে চলে গেছে। তারক কর্তা তাই নিজ চোখে দর্শন করছে। যখনই দর্শন করতে তারক কর্তা কিন্তু জ্ঞান হারিয়ে মৃত্যুঞ্জয় গোস্বামীর চরণে গিয়ে পড়ে গেছে, চেতনা হারিয়ে ফেলেছে। চেতনা হারিয়ে ফেলে মৃত্যুঞ্জয় গোসাই যে সময় ধরে তুলেছে তো মরেছে ওই চরণ, এই তো মরা আর ওই যে ধরে তোলা। তা তুলে বলছে ও প্রভু, তারক কর্তা বলছে চেতনা আইছে, তারক কর্তা বলছে ও প্রভু আমি যে মনের মানুষ খুঁজে বেড়াচ্ছিলাম তুমি সেই বিশ্বপতি। সেই দিন যদি মৃত্যুঞ্জয় গোসাই চাইতো হরিচাঁদকে ওভারটেক করে আমি বাবা হরিচাঁদ হব, তো মৃত্যুঞ্জয় গোসাইটাই হতে পারত। বর্তমান গোসাইরা হরিচাঁদের টপকায়ে যেমন বাবা শাস্তি বেরোইছে ধান্দাবাজের দল, তৎকালীন প্রেক্ষাপটে মৃত্যুঞ্জয় গোসাই যদি চাইতো যে আমি হব বিশ্বপতি তাহলে তিনি পারতেন। যখনই তারক কর্তা বললেন যে প্রভু আমি যে মনের মানুষ খুঁজে বেড়াচ্ছি বিশ্বপতি তুমি সেই জন, মৃত্যুঞ্জয় গোসাই বললেন ও তারক রে, আরে তুই যারা খুঁজে বেড়াচ্ছিস আমি সে নই, আমি তোকে তার কাছে নিয়ে যেতে পারি, আমি তোকে তার কাছে নিয়ে যেতে পারি। অবশ্যই গুরু থাকবে কিন্তু গুরুবাদ থাকবে না, গুরুবাদ থাকবে না, শোষণ শাসন থাকবে না। তারক কর্তা বললেন
নিজে চোখে যা দর্শন করেছি তুমি আবার কার কাছে নিয়ে যাবা? আমি কিন্তু বিচার করব, তাকে পরীক্ষা করব। যদি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারে তাহলেই মানব, না হলে নয়। তারককর্তা বলছেন মৃত্যুঞ্জয় গোস্বামীকে। তা মৃত্যুঞ্জয় গোস্বামী শ্রীধামের দিকে তারককর্তাকে নিয়ে চলেছে। হরিচাঁদ ঠাকুর এক জল টৈকির পরে এক ঠ্যাং উপরে রেখে আরেক ঠ্যাং ঝুলিয়ে বসেছে। ওই সূর্যটাও ডুবু ডুবু ভুবন মোহন রূপ নিয়ে বসে রয়েছে। সেই দিন হরিচাঁদও ভেবেছিলেন, হরিচাঁদকে বলছি না, পূর্ণ ব্রহ্ম, ক্ষীরোদ বিহারী, শ্রীহরি, অনাদিরাদি, কত রকম অশ্বিনী গোসাই, ও হরি তোমার তুলনা তুমি, কত রকম আখ্যায়িত করেছি তাকে, তাই তো? সেই ক্ষীরোদ বিহারী শ্রীহরি মনে মনে ভাবতেছেন, আজকে তারকের সামনে যদি আমি উঠে না দাঁড়াই, আমার ক্ষীরোদ বিহারী থাকবে না রে, থাকবে না রে। কারণ ভক্ত এমন জিনিস, ভক্তের বর্ণনা করা যায় না। তাই তারককর্তা যখনই শ্রীধামে প্রবেশ করেছেন, তারককর্তাকে দেখে কিন্তু শ্রীহরি দাঁড়িয়ে আলিস্য ছাড়ার ভঙ্গিমা করে আস্তে আস্তে করে এক একটা চিহ্ন আদি দর্শন করাচ্ছেন। 28 থেকে 29 অব্দি যেতে পেরেছিলেন, 32 অব্দি যেতে পারেননি। তারককর্তা জ্ঞান হারিয়ে নিচয় পড়ে গেলেন। হরিচাঁদ মৃত্যুঞ্জয়কে বললেন, ও মৃত্যুন, ও তো এই চরণে মরেছে, ওকে ধরে তোল, তুই ওকে ধর, মরেছে তো এই চরণে। এই যে ধরা আর মরা। মৃত্যুঞ্জয় গোসাই প্রভুর কাছে পৌঁছে দিয়েছে, আর আমি কোন জায়গায় পৌঁছাই না, তাহলে তো আমার প্রভুত্ব থাকে না, তাই তো নাকি? হ্যাঁ, আমাকে তো প্রভু সাজতে হবে। আমি হরিচাঁদের দরবারে নিয়ে যেয়ে মরবো নাকি? তাহলে আমি প্রভু থাকবো না তো। হ্যাঁ, সেই দিন কিন্তু যে সময় মৃত্যুঞ্জয় ধরে তুলেছিলেন, ঠাকুর বলেছিলেন, ও মৃত্যুঞ্জয়, একটু তার ছা কোত্থেকে এনেছিস, আমায় দিবি? মৃত্যুঞ্জয় গোসাই বলেছিলেন, ও প্রভু, তোমার জন্যই তো নিয়ে এসছি, তোমার তা। সেদিন ঠাকুর বলেছিলেন, তাই যদি হয়, আজ থেকে আমি যা কই তো তা কর। তারককর্তার মুখের বাণী হরিচাঁদের মুখের বাণীর সঙ্গে ডিফারেন্স দিলে হবে না। এইবার রইল বাকি তারককর্তা শ্রী শ্রী হরিলীলামৃত রচনা, শ্রী শ্রী মহাসংকীর্তন রচনা। আচ্ছা, আপনারা বলুন তো, যুক্তি সংযত বিজ্ঞান প্রযুক্তি তত্ত্ব কথা তথ্য অনুসারে যদি না হয়, সে তত্ত্ব কথা গ্রহণ করা যায়? যায় কি? যায় না। কারণ এই নবলক্ষ গ্রন্থ, 18 পুরাণ, শাস্ত্র যত আছে, সব তত্ত্ব কথা তথ্য অনুসারে বলেনি, আষাঢ়ে গপ্প অনুসারে বলেছে, গপ্প অনুসারে বলেছে। শ্রী শ্রী হরিলীলামৃত আদি পাণ্ডুলিপি তত্ত্ব কথা তথ্য অনুসারে বলা ছিল, যদিও সেটাকে বিকৃত করা হয়েছে, সমস্ত সেই অরিজিনালটা ছাপা হয়নি। যে মানুষটা বিশ্বপতিকে চিনলেন, 32 চিহ্ন আদি দেখলেন, তিনি কখনো বলতে পারেন আমার হরিরাম? তিনি কখনো বলতে পারেন আমার হরি কৃষ্ণ? তিনি কখনো বলতে পারেন আমার হরি গৌর? পারেন না তো। কিন্তু যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মহাগ্রন্থ লিপিবদ্ধ হয়েছিল, তারক গোসাইর মতন তারক গোসাইকে উঁচোয়ে হাজার হাজার ধাপের তলে ভরে দিত যদি সত্য প্রকাশ ওই দিন করতে যেত। কি যদি সত্য প্রকাশ? তাই ঠাকুর জানতেন যে আমার তারককে আমি হারাতে পারবো না। তারক, তুই রেফারেন্স, ঠাকুরের নির্দেশে রেফারেন্স শুরু করেছিলেন। তারক বলেছিলেন, ও প্রভু, যেদিকে তাকাই সর্বময় তোমায় দেখতে পাই, আমি অন্য কি করে লিখতে পারবো? আমার পক্ষে সম্ভব নয়। ঠাকুর বলেছিলেন, তুই রেফারেন্স স্বরূপ টান, যেদিন এই বিশ্বজগৎ শিক্ষায় শিক্ষিত হবে,
তারা সেই দিন আসল তোর মনের ভাবনাকে রূপদান দেবার জন্য এগিয়ে আসবে। এখন মনোরঞ্জন বই লিখেছে মনোরঞ্জন বসু, বিশ্ব মানব প্রেমী হরিচাঁদ, অনেকের গায়ে জ্বালা, কারণ এখন এগুলো লেখা যাবে না, তারকের মনের ভাব বোঝা যাবে না। ওই ভ্যাকধারীর ঝোলা নিয়ে ওই সমস্ত নিয়ে ঘুরে বেড়াও, বাবা বাবা কত চমৎকার। সমাজ সংস্করণ হবে না, তাই যদি সংস্করণ যদি হবে না তাহলে বর্ণবাদী মনুবাদীদের পেছন ধরে ঘুরে বেড়াস কেন? এই বর্ণবাদী আকারে এই সমস্ত পূজা পার্বণ হয় কেন? হ্যাঁ, তা যদি হতো তাহলে কি মতুয়া ধর্মের জন্ম হতো? তাও তো চৈতন্য চরিতামৃত সংস্করণ হতো, রামায়ণ মহাভারত ভাগবত গীতা এগুলো সংস্করণ হতো, শ্রীহরি লীলামৃতের জন্ম হতো? হতো না। এই বোধ নেই ভেতরে। হ্যাঁ, আমরা মতুয়া বলছি, অর্থাৎ এক কথায় মতুয়ার এক গুরু, ভিন্ন গুরু নাই, ওরাকান্দি প্রভু যিনি ক্ষীরোদের সাই। তা তো মনে করতে পারছি না তো। কারণ বর্তমানে দেখা যাচ্ছে, যুবক সমাজদের উদ্দেশ্যে বলছি, বর্তমানে দেখা যাচ্ছে উপদেষ্টা গুরুকে নিয়ে প্রচন্ড একটা ভাব ভক্তি প্রবল, খুব ভালো, এটা ভাব ভক্তি থাকা ভালো, কিন্তু মন গুরু, প্রথম একজন বিশ্বগুরু, তারপর একজন মন গুরু, তারপর একজন উপদেষ্টা গুরু, তারপর একজন সত্তারূপী গুরু। এই চারজন গুরুর কোন জায়গায় কাকে কিভাবে স্থান দেবা কও তো? যারা খুব উপদেষ্টা গুরুকে নিয়ে লাফালাফি করে বেড়াচ্ছ, এই চারজন গুরুর কোন জায়গায় কাকে কিভাবে স্থান দেবা কও? পারবা না রে। অর্থাৎ সত্তারূপী গুরু যদি খাসবাজারে নিলাম হয়, কোন গুরুতে কুল পাবে না রে। এই জায়গায় দাঁড়িয়ে অশ্বিনী গোসাই লিখেছেন, আমি গুরু বৈমুখ হয়ে রলাম ভাই, এ মুখ কেউ দেখো না, এ মুখ কেউ দেখো না। এখন কোন গুরু বাতিছে? ওই উপদেষ্টা গুরু। হ্যাঁ, যে সত্তারূপী, যে হরিচাঁদ এসে যার পরে দাঁড়াবে, সেই গুরু সত্তা যদি খাসবাজারে নিলাম হয়, তাহলে তোমার মুখ দেখা ঠিক হবে না। সেই সত্তারূপী গুরু, তাকে কেন্দ্র করে অশ্বিনী গোসাইয়ের গান। অশ্বিনী গোসাই অত ঠুমকো লেখা লেখেনি, আমি গুরু বৈমুখ হয়ে রলাম ভাই, এ মুখ কেউ দেখো না। কারণ যে সত্তার পরে এসে হরিচাঁদ দাঁড়ায়, সেই সত্তা যদি আমি বৈমুখ হই, হরিচাঁদই আমার মধ্যে থাকতে পারবে না, আমারে দর্শন করে তোকে লাভ কি? এই অশ্বিনী গোসাইয়ের ভাবনা। হ্যাঁ, যার ভেতর হরিচাঁদ নেই সে তো মানুষই নেই। এর জন্য বলেছে, যদি গানের ছন্দে লিখেছে না, হরি বৈমুখ হলে পারে গুরু, কি গুরু, হরি বৈমুখ হলে পরে গুরু গোসাই রাখতে পারে বিচার অনুসারে, কিন্তু গুরু বৈমুখ হলি তারে হরিচাঁদ রাখতে পারে না। কি হরিচাঁদ? আমার সত্তা যদি আমি খাস বাজারে লুটোয় দিই আর এসে হরিচাঁদ হরিচাঁদ, ওই হরিচাঁদ কথা শোনে না, শোনে না কথা। আগে বুঝতে হবে, অশ্বিনী গোসাইয়ের গান রে ধরে গুরুরে আরে ভারী টঙে তুলতেছি, অথচ সত্তারূপী গুরুর দফা রফা সাজিয়ে দিচ্ছি। এই একজন যদি তৈরি হয়, একজনের খাপানে তো থর 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 করে এই বিশ্ব কাঁপবে। হ্যাঁ, কাঁপেনি? একজনের খাপানে। সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় আমরা ব্যর্থ, আমরা স্বীকার করছি, বারবার স্বীকার করছি, কিন্তু আমরা তো চাইছি, আমরা যে প্রেক্ষাপটে শোষণ শাসন, আমাদের যারা যে অবস্থার মধ্যে আমরা বেঁচেছিলাম, আমাদের হরিগুরুচাঁদ বাঁচিয়ে রাখাও দিয়ে এনেছিল, কিন্তু তোমরা এখন ভালোভাবে বাঁচতেছ। তোমাদের অভাব অভিযোগ আমরা রাখি নাই, রাখছি কি? রাখি নাই তো, কিন্তু তোমরা এরকম হবা কেন? প্রশ্ন আমরা করব না? করব তো। এই জায়গায় দাঁড়িয়ে আগে গুরু সত্তার যত্ন হোক, আগে গুরু সত্তারূপী গুরুর যত্ন হোক। দেখবা, ওই যে বলছো না, তিন গুরু ঐক্য হয়ে
হ্যাঁ, অষ্টাদশ রস মিশিয়ে স্বাদের এক ঘর গড়াইয়ে দিতেছে ঠিক করে। হ্যাঁ, তিন গুরুকে বিশ্বগুরু, হ্যাঁ, সত্তারূপী গুরু আর মন গুরু, এই তিনজন যে সময় এক হয়ে যাবে সেই দিন উপরে উপদেষ্টা গুরুর মান তোমাকে করতে হবে না, ওকে বিশ্ব চিনবে। আর যদি বিবেকানন্দ না থাকতো রামকৃষ্ণ দেবের কোনো মূল্য থাকতো না। ছিল কি? হ্যাঁ, বিবেকানন্দ ছিল বলে তো আজকে রামকৃষ্ণ পরমহংসদেব পূজিত হচ্ছে, তাই তো। শিষ্য হাজার হাজার লাগে না, শীর্ষস্থান অধিকার করে কারা? হ্যাঁ, গুরু তো যথাতথা মেলে, শীর্ষস্থান অধিকার করে কারা? হ্যাঁ, আর যদি একজন শিষ্য হওয়া যায় তার আলোয় বিশ্ব আলোকিত হবে। ভেবেছি? কখনো ভাবিনি তো। এই জায়গাটায় যুবক সমাজের কাছে আর সমগ্র সমাজের কাছে বলবো, দেখুন, মতুয়া দর্শন আবেগী দর্শন নয়। মতুয়া দর্শন বিচার করা। আমার কাছে একজন আসতেই পারে, আমি আগে তাকে জাজ করবো। এবার জাজ করতে গেলে তো নিজের মধ্যে কিছু থাকা চাই নাকি? হ্যাঁ, ওই পাগলরা বলতেন, ঠাউর গুরুচাঁদ তো সিএস মিত্রে অস্ট্রেলিয়া দেখাইছে, তা তুই অস্ট্রেলিয়া তো দেখাতে পারবি না, অন্তত ঘরে বসে স্টেশনটা দেখিস। কি তারা হলে কিসের মতুয়া তুই? তা স্টেশন তো দূরে থাক, আমার কথা আমার ঘরের বউই শোনে না, চল মেয়ে তো শোনেই না। আমি ঘরে বসে ঘরে পথ দেখাতে পারতেছি না, পরের চললে পথ দেখাতে নামিছি। বাহ, সেই দর্শনের অবস্থা কি হবে? কি হবে? হবে কি কিছু ভালো? তাই যে সময় এই ভক্ত সমাজে আসি তখন বিবেক বন্ধুর চেতনার বৃদ্ধি ঘটে। কারণ বিবেক কখনো মিথ্যে বলে না, সে সবসময় সত্যের কাণ্ডারি, সত্য পথে চলে, সত্য কথা বলে। তখন বিবেকের কাছে যে সময় প্রশ্ন করি, বন্ধু তুমি বলো না আমি কেমন মানুষ, তখন আমার বন্ধু আমায় উত্তর দেয় যে তুমি মানুষ নামের কলঙ্ক। তোমাকে যে যার জন্য বিশ্ব চরাচরে পাঠিয়েছিল তুমি তাকে করেছো কালিমা লিপ্ত। তাই হরি ভক্তের কাছে আমার করজোড়ে প্রার্থনা, দেখুন, আমি জানি আমি অপরাধী, আমি মানুষ হতে পারিনি, তারপরেও হরি ভক্ত হচ্ছে পরশ পাথর। আমি পরশ পাথর নাম শুনেছি, চোখে দেখিনি, তবে আমার মনে হয় যে এই হরি ভক্তই এক একজন পরশ পাথর, যাদের স্পর্শে, যাদের স্পর্শে এই জং ধরা লোহা সম এই দেহটা সূক্ষ্ম আকারে সূক্ষ্ম জায়গায় যেতে পারে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আপনারা আমাকে শাস্তি দেবেন, কিন্তু চরণে রেখে দেবেন, চরণ ছাড়া করে দেবেন না। এই প্রার্থনা সমস্ত হরি ভক্তের চরণে। জয় জয় হরি গুরু হরি হরি বলমান, হরি বল, হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।